যদি আপনার লিগ্যাল ম্যারেজ না হয় তাহলে আপনি কিন্তু there is no basis for হুম, divorce. Few years ago আপনি কোনো কাউন্টিতে ফাইল করতে পারতেন হুম, under 2025, কিন্তু ওটা এখন বন্ধ হয়ে গেছে। ডেফিনেটলি foreign marriage and foreign divorce decree হুম, are recognized হুম, হুম। in the US. আমেরিকাতে আপনার আগের বিয়ের ইনফরমেশন গুলো তাদের কাছে আছে, আপনার যে ডিভোর্স হয়েছে সেই ইনফরমেশন গুলো তাদের কাছে নেই, সেই অবস্থায় আপনি আরেকটা বিয়ে করছেন। আপনার কাছে যেটি জানতে চাই, যখনই কোনো একটি ডিভোর্স প্রক্রিয়া শুরু হয়, এটি আমেরিকায় খুবই গুরুত্বপূর্ণ বলা হয় যে লিগালি আপনাকে ডিভোর্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কতটা লিগালি ইম্পর্ট্যান্ট ডিভোর্স প্রসেসটা, এটা একটু শুরুতে আপনার কাছে জানি। হ্যাঁ, তো ফার্স্টলি ডিভোর্স করার জন্য ভ্যালিড ম্যারেজ থাকতে হবে। আর ভ্যালিড ম্যারেজ মিনস আপনি একটা প্রপার ম্যাজিস্ট্রেট, প্রপার কোর্ট হাউস কোনো দেশেই প্রপার একটা লিগ্যাল ম্যারেজ কোনো দেশেই করেছেন। তার মানে আহ ধরো বাংলাদেশের কথায়, বাংলাদেশের মধ্যে যদি প্রাইভেট মানে রিলিজিয়াস ম্যারেজ মিনস রিয়েল ম্যারেজ হয়ে গেছে, দ্যাট মিনস ইট ইজ এ লিগ্যাল ম্যারেজ ইন বাংলাদেশ। ওরকম একটা ম্যারেজ হলে দ্যাট মিনস আপনি ইউএস বা নিউ ইয়র্ক স্টেট ওই ম্যারেজটাকে রেকগনাইজ করবে, আর দেন আপনি এখানে ডিভোর্স নিতে পারেন। যদি আপনার লিগ্যাল ম্যারেজ না হয় তাহলে আপনি কিন্তু there is no basis for হুম, divorce. আমরা নিউ ইয়র্ক স্টেটে থাকি, তো আমাদের জন্য যারা নিউ ইয়র্কে থাকে তারা নিউ ইয়র্ক স্টেট ল ফলো করতে হবে when it comes to divorce. আর যদি ধরো একজন নিউ ইয়র্কে আছে আর একজন নিউ ইয়র্কে নেই, then you can file for divorce. One party has to be in New York. তো one or both. তো and they have to, ওদের দরকার নিউ ইয়র্ক at least 2 years residency. ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি 2 বছরের রেসিডেন্সি না হয় ইউ ক্যান নট ফাইল। তো অবভিয়াসলি এক্সেপশন থাকে অলওয়েজ, হুম, বাট দিস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট কি আপনি কখন ফাইল করতে পারবেন। আর নিউ ইয়র্কের মধ্যে আগে অ্যাকচুয়ালি আপ টু ফিউ ইয়ার্স ago আপনি কোনো কাউন্টিতে ফাইল করতে পারতেন হুম। আন্ডার 2025, কিন্তু ওটা এখন বন্ধ হয়ে গেছে। You have to file in the county either party lives in, আপনি বা আপনার যে লিগাল স্পাউস। অর্থাৎ একটা বিষয় খুবই পরিষ্কার, আপনি বিয়েটা যেখানে করেন না কেন, ডিভোর্স প্রক্রিয়ায় যখন আপনি যাবেন, একটা ভ্যালিড বিয়ে যদি আপনি করে থাকেন, তাহলে আপনাকে লিগালি ডিভোর্সটা করতে হবে। প্রশ্নটা চলে আসে, আপনি সাপোজ আপনি বলছিলেন যে আপনি বাংলাদেশে বিয়ে করেছেন, অর্থাৎ আপনার ভ্যালিড কাগজপত্র সব বাংলাদেশে। আপনি যেহেতু আমেরিকা, নিউ ইয়র্ক, এখানকার কথা আমরা বলি না কেন, এটা বেশ ঘটছে, অর্থাৎ ডিভোর্স প্রক্রিয়া অনেক খরচ হয়। সেক্ষেত্রে যদি তিনি মনে করেন যে তিনি বাংলাদেশে এই ডিভোর্স প্রক্রিয়াটা সম্পন্ন করবেন, তাহলে কি হবে? সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ল এর উপর ডিপেন্ড করবে। ওরা ডেফিনেটলি করতে পারবে, বাট আমি অ্যাজিউম করব বাংলাদেশেরও নিজের কটা রেসিডেন্সি ল আছে কি অ্যাটলিস্ট একটা পার্টিকে বাংলাদেশে থাকতে হবে হুম, হুম, প্রবাবলি। হুম, তো ডেফিনেটলি ফরেন ম্যারেজ অ্যান্ড ফরেন ডিভোর্স ডিক্রি হুম, আর রেকগনাইজড হুম, হুম, ইন দ্য ইউএস, কিন্তু প্রপার একটা ডিভোর্স ডিক্রি থাকতে হবে, লিগাল কোর্ট হাউস থেকে একটা ডিভোর্স ডিক্রি আনতে হবে, দেন অনলি উইল দে রেকগনাইজ দ্য ডিভোর্স। আমি সাজেস্ট করব অ্যাজ অফিসিয়াল ডিভোর্স ডিক্রি বাইরে থেকে, মানে ফরেন বাংলাদেশ থেকে যদি করতেন, অ্যাজ অফিসিয়াল অ্যাজ লিগাল আনুন, কেননা ইউএসএ তে ডাবল ম্যারেজ ইলিগাল। হুম, হুম। তো যদি আপনি আবার বিয়ে করতে চান আর আপনার ডিভোর্স ডিক্রির সাথে কোনো প্রবলেম থাকে, হুম, হুম। then it can really cause problems for you. তখন তো ওই জন্য আমি রাইট। আমি বলবো কি ফরেন ডিগ্রি হলে প্রপার একটা কোর্ট হাউস থেকে ডকুমেন্টেশন আনুন ফরেন ডিভোর্স ডিগ্রি হলে। কারণ আমেরিকাতে আপনার আগের বিয়ের ইনফরমেশন গুলো তাদের কাছে আছে, আপনার যে ডিভোর্স হয়েছে সেই ইনফরমেশন গুলো তাদের কাছে নেই, সেই অবস্থায় আপনি আরেকটা বিয়ে করছেন।
মানে পরে বিয়ে করছেন, তখন তাদের কাছে মনে হবে দুটো বিয়ের ইনফরমেশন তাদের কাছে আছে, যেটা ইলিগাল। অর্থাৎ আইনি একটা জটিলতা তৈরি হতে পারে। মানে এখানে আন্ডার দ্য লস অফ দ্য ইউএস ইউ ক্যান নট বি, আপনি দুটো ওয়াইফ জনকে এক টাইমে বিয়ে থাকতে পারবেন না। এখন ডিভোর্স বিয়ে বাংলাদেশ থেকে হোক এখান থেকে হোক, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু ওরা ধরো বিয়ে হয়েছে আর আপনি এখানে বিয়ে ভাবে থেকেছেন, কিন্তু ডিভোর্স ডিক্রিটা আপনি বাংলাদেশ থেকে এনেছেন বাট ইট ইজ নট প্রপার, দেন ওরা বলবে আপনার অ্যাকচুয়ালি ডিভোর্সটা হয়নি। দ্যাটস আমি বলছি ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গেট প্রপার ডকুমেন্টেশন। বাংলাদেশ থেকে যদি আনছেন প্রপার কোর্ট হাউস থেকে একটা প্রপার লিগাল ডিভোর্স ডিক্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট সো দ্যাট আপনি পরে যদি কখনো বিয়ে করতে চান তাহলে ওটা কোনো প্রবলেম হবে না আপনার। ওকে, একেবারে পরিষ্কার আমাদের কাছে পুরো বিষয়টা।